বইটা ভালো হচ্ছে, নতুন বই তো, এই বড় বইটা এইভাবে খবর আছে। মুরগিরা মেরে দেয়। এই কি বলছিস অনিল ভাই, খিচুড়ি করা হবে কি? হ্যাঁ ভালো কথা বলেছি। এই কি বলি, পিকনিক করা হবে? এক্ষুনি গ্যাস ট্যাস কোথায় কিছু নেই, গাইলে কি হবে? এই আমি দেখেছি দিনের বেলায় জঙ্গলে শুকনো কাঠ মোটা মোটা সব বন্ধ, কেউ যায় না, ওখান থেকে নিয়ে আসবো বাড়িতে কেটে চলে আসবো। আর ও কাঠে হাত দিয়ে কেউ কিছু বলবে না। এক্ষুনি ফিস্টি বললে ফিস্টি হয়। কাজ নেই, আরে পা খুলি ইট করা দিয়ে দিলে হয়ে যাবে, দু তিনটে ইট তিনটে ইট দিয়ে দিলে হয়ে যাবে। আর কি শুধু মাংস করবো আর মোটার মতো। হ্যাঁ ওই অ্যাস করবো। এইটা আমি জঙ্গলে কাট কাটতে যাওয়া উচিত হবে না, শুনতে কিচ্ছু হবে না, রাত হয়ে গেছে, যাওয়া উচিত না, কিচ্ছু হবে না। আরে আমাদের মধ্যে ইয়ং ছেলে যদি ভয় পায় তাহলে তাহলে পৃথিবীটা উল্টো হয়ে যেত। কিছু কিছু ক্ষেত্রে ভয় পাওয়া ভালো, জঙ্গলে সাহস নিয়ে যাওয়া উচিত না। আরে কিচ্ছু হবে না, তিনজনে মিলে আছি, আগে আমরা একজন দুজন আছি নাকি? তিনজনে আমার এত বড় ছেলে আছি। ওই ফিস্টির কথাটা কে বললি? কি সুন্দর রোমান্টিক একটা বই দেখছিলাম। অনেকদিন পিকনিক করিনি, চ আজকের অন্তত মানে পিকনিক করা উচিত। কি বলছি তুই? তাহলে টুলটা নিয়ে আসবি। আমি তাহলে কি বলবি, আমি টুলটা নিয়ে আসবি, যা এক্ষুনি কুড়ি নিয়ে জঙ্গলে কাল কাটতে যাবি। হ্যাঁ কি আছে, ফিস্টি করতেই হবে, পিকনিক করতেই হবে। অনেক করিনি ফিস্টি কিন্তু। আরে একদিন পিকনিক হয়ে যায় না, তারপর থেকে বিকালে বললে হতো না? আরে বিকালে তো খেয়াল ছিল না, মনে ছিল না তো, আজ মনে তো বললো তো, বই দেখতে তো মনেটা পড়লো। আর এ তো বেশি রাতও হয়নি খুব বেশি, এই রাতে যাওয়া উচিত হবে না, আমার মনে হয় আমি যাবো না। টর্চ লাইট আছে ভালো, আর তোরা ফোন তো আছে, একটা দুটো বাজে, 12টা বাজে, বেশি খারাপ হয়েছে 12টা সব বসে থাকে সব কুলটাকে নিয়ে কুটা নিয়ে আসবি, বসে বইটা দেখ, আমি বলছি তোরা যাবি এখন কাটতে হবে। হ্যাঁ এইসব জিনিস যাওয়া যে আর পিকনিক করতেই হবে, তাহলে আমি ফোনটা নিয়ে আসবো, এখানে বসে থাকি অন্য বাড়ি একদিন ফোনটা নিয়ে যা। আর এইটি বার আসতে আমি চলে যেতে পারবো আরাম। পিকনিক করতেই হবে, মজার মাংস শুনে জিভ থেকে জল দিবে। চলে যেছি, ভিডিওটা ভালো, বইটা ভালো আছে, আমি যাবো না। তখন তো কুলটা আনতে তারপর বারাম করতে পারছিস, আমার একে ভয় লাগে, সেই ভয় লাগাচ্ছে, আমি যাবো না। আর কি দেখলাম তোর সাহসটা কতটা আছে সেটা দেখার জন্য ভয় লাগে, আমি যাবো না বলছি। আরে তোর সাহসটা দেখার জন্যই করলাম, তোর এসি বলে আমি আরো রাত হয়ে গেছে, তার পিকনিক আর হবে মদন মাংস বাবা সব ছাড়ে কেউ। আমার কিন্তু খুব ভয় লাগছে, আমি বললাম। আরে ভয় আছে আমার, আজ কাঠটা কাটবো, আমার খুব ভয় লাগে, আমাকে নিয়ে যাবে না, ভয় করছে, আমি লাইটটা মেরে যাবো। আমার তো সঙ্গে সঙ্গে থাকবি সবসময়, অত ভয় পাবে না। ভূত ফুত আসবে আর সোজা তোর মেরে মুন্ডু ফোন উড়ে দেবো। লাইট আই নাকি? এই ভালো কথা মনে করছি, লাইট ফ করে রেখে দিচ্ছি, আর আমার গিয়ে ওখানে ভয় দেখাচ্ছিলি আমাকে ফোনে লাইট রেখেছি, আর আমার ফোনের লাইট একটা জ্বলে যাচ্ছে মনে ফোন লাইটটা বন্ধ করছি, চলে একটা যাচ্ছে। এই ওদিকে না এদিকে এপারে, এত জঙ্গলের মধ্যে, এত জঙ্গল যাবি? এই জঙ্গল মনে হচ্ছে ভিতরে ফাঁকা ফাঁকা আছে, একটু জঙ্গল তো হবে, কাটতে গেলে পুরো ফাঁকা যায় কি গাছপালা থাকে? দাঁড়া জঙ্গলের মধ্যে লাইটে জ্বালি না, কি আগে চল তোরা টয়লেট আছে, আমার আর কিছু নেই, অনেক সময় লাইট নিয়ে যেতে হবে। ঠিক আছে আমি আগে যাচ্ছি, আমার গাড়ি টয়লেট আছে, আগে লাইট মেনে মেনে যাচ্ছি। হতো না কেন এরকম করছি রাত্রেবেলা বল? অনেক জঙ্গল, আরে কোনো সমস্যা নেই, হয়তো বেশি রাত হয় না।
আরে অনেকদিন হয়নি, আজ ইচ্ছা হলো, কালকে আবার ইচ্ছা নাও থাকতে পারে। বাগান থেকে দেখি কাটতে যাবি, এত জঙ্গলের মধ্যে যাই দেখে আয় রে মাছ মাছ আছে। দেখে হাত ছেড়া তো ভয় পাচ্ছিস না তুই? এত ভয় পাচ্ছি বুঝতে পারছি। হাত বলবো আমি আর যাবো না, হবে। আচ্ছা 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 এই ভয় পাচ্ছি না, হাত ধরে আজ কিছু ধরে আছে ভয় পাচ্ছি। এত ভয় পেলে হয়, ছেলে ভয় পাচ্ছে। আমি বন্ধ করে থাকি, আমি মাঠে আসি বল কি হয়েছে খেলা আছে রে, আসতে আসছিলাম কোথা থেকে নিয়ে আসছি। তুই আস, তুই হাত ধরে লাভ দিতে আমি নিজে পড়ে যাবো, তুই যা করে দিয়ে আমার ধরতে এ ও ভালো করে ঠিক করে নিয়ে। এত ভয় পেলে হয় না তো, তোদেরকে ছাড়া মাঠে কে কোনোদিন একাই আসি বল? আমি বাইরেতে যেতে পারবো না, লাইট টাইট মেরে ভালো করে দেখে নে, অন্য করে তো বাড়িতে মা বকবে রে বাড়িতে গেলে। কেন পিচি করে বাড়িতে বেশি দূর নয়, আর একটুখানি গেলেই ওই গাছটা আছে। পিচি করে তোমার বাড়িতে বলে বলে দিবি। বড় টুন গাছের ডাল অনেক আছে, এরপরে তুমি লোক আসে না বলে তো এইদিকে আসে ভাইয়া। বেশি বললাম না লেবু আছে, জায়গাটা ভালো কিন্তু এত জঙ্গলের মধ্যে যাওয়া উচিত না। লেবু দেওয়া যাবে। আরে কচি কচি লেবু চলে, ছেলেটা দিতে হবে তো। আরে লেবু সে দোকান থেকে কিনে নিয়ে অনেক লেবু রয়েছে গাছটা দেখ। লেবু নিয়ে লোকের লোকের লেবু লোকের বাগানে কাটুই করতে যাচ্ছিস তখন কিছু না। আরে কাঠের ব্যাপার আলাদা, আরে লেবুর ব্যাপার আলাদা। আনলে তো অন্য কিছু হবে না, লোক ওগুলো রেখে চাষ করে রেখে যেখানে খালা আছে দেখে আসবে, আর ওর সময় কম নিয়ে আসবে খাবে। এত ভয় পাই সত্যি করে আমার, অতটা কিন্তু বন জঙ্গল নেই। দেখ বন জঙ্গল যা ভেঙে নিচ্ছিস এ তো যাওয়ার রাস্তা আছে তো যাওয়া যাবে। আরে একটু গাছ তুলে এখানে গাছটা এখানে কোথাও হবে, আর এখানে কোথাও গাছটা হবে গাছটা। এই এই তো এই তো এই গাছটার কথা বলছি না, এই গাছ দেখ শুকনো শুকনো কাঠপুরো হয়েছে, বড় গাছ কাটবে বেশি কাজ যাবে না। এই পারে দেখেছি আমাদের ফিক্সির মতো খাটনি আমরা চলে যাবো। হ্যাঁ না বেশি লাগবে না, ওই তো বেশি তাই কাটবে, আমার যতটা দরকার ততটা। তাহলে সুব্রত তুই গাছ উঠে ডালগুলো কাট, আমার নিজে নিজে গুয়ে গুছিয়ে নি। ঠিক আছে নিজেদের থাকে কাটছি বেশি দূর যাবে না কিন্তু আমাকে সে লাইটটা মার, আমি তাহলে উঠি, ফুলটা আমার হাতে দিবি ধর উঠে যায়। আচ্ছা সাবধানে ওঠ, রাতের বেলা তো। ওখান থেকে হয়ে যাবে, ওখান থেকে হয়ে যাবে। দে ফুলটা দে। এমনি সাইড দেখ না গাছ পাচ্ছি আর আমার কাঠগুলো গুলো এখন এই কাঠগুলো একজন গুঁড়ো, আর একজন সাইডে যেন দেখ করে গাছ লাইট মেরে গুলো করে দিয়ে ওটা কাঠ পড়লো রে, বুঝে না ওটা পড়লো, লাইট মেরে দেখে না ভালো করে। গাছের গোড়া গাছে সরে যাবে, কাঠটা ফেলে দেওয়ার পরে আসবে পুরো। ওই সাইডে ওই সাইডে ওই সাইডে এটা পড়লো বুঝে এক জায়গায়।
শুকনো ডাল ওপরে আর নি কিন্তু দেখ না ভালো করে দেখ শুকনো ডাল দেওয়া পাচ্ছি না লাইটটা এদিকে ভালো করে মারতে কি ওপরে এই সাইডটা শুকনো ডাল এই সাইডটা দেখি শুকনো ডাল তো এবার একটু ওপরে চলে আসবে কি তাহলে কি গাছ দেখে দেখি এইবার তো লাইটটা মার না আছে বড় কিছু শুকনো ডাল আছে আমি ফেলে দিচ্ছি ঘুরে না হ্যাঁ ডালবার করতে সব ঘুরে না কতগুলো কাঠ করে হলো হয়ে যাবে তো অনেক কাঠ আছে শুধু মাংসটা করলে তো হয়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ কিসের নিচে নেই ও তো কাঠগুলো ছিল তো গেল কোথায় হ্যাঁ তো কৃষ্ণ কোথায় গেল দেখ ও তো ও তো ভয় পাচ্ছিল তো ও গেল করে দেখ ভালো করে এবার দেখ ছাদ হচ্ছে না তো ভালো করে দেখ কোথায় গেল কৃষ্ণ কি বলছি দেখ হয়নি কৃষ্ণ না ওরা আগে খুঁজি তাহলে আমি আগে গাছ থেকে লাভিয়ে না লাইটটা মার আমি আগে লাভি করে ও তো আগে ভয় পাচ্ছিল ওরে একদম আলাদা ছাড়লি কেন হ্যাঁ একসঙ্গে কাঠগুলো চুমতে কুড়িটা ফেলে আমি লাভ দিতে আগে লেবে বাইরে খুঁজে বাড়ি নিয়ে দিয়ে বলবো আগে ভয় ভয় কি ভুলো আগে বুঝি না আমার পাশে কাঠগুলো ছিল তো এখানটায় কোথায় গেল বললেন গেল কোথায় দেখি লাইটটা আমাকে দেখি এপারে তো নেই তো মনে হচ্ছে কুলটা রাখ না এখন কুলটা রাখ কুল লেগে এপারে তো কোথাও নি তো লাইট এপারে মার দেখি এবারে এবার ভালো এপারে নি দেখি এদিকে আছি দেখি এপারে তো কোথাও নি কোথাও দেওয়া হচ্ছে কি রে এই মধ্যে দিনে গেল কোথায় আমার সঙ্গে সঙ্গে কাঠগুলো ছিল তো ওই একা ছাড়া বুঝি দেয় না হ্যাঁ একলা ছাড়লি কেন যেমন কোথায় খুঁজবে এই অন্ধকার জন্য জঙ্গলে এরকম মাছ শুয়ে আছি কেন এরকম মাছ শুয়ে আছি কেন এরকম বা শুয়ে আছি কেন কি হয়েছে কি হয়েছে আমি ওই জন্য বলেছিলাম তোর সাথে আসবো না আমাকে কে টেনে নিয়ে চলে এসছে এবারে আমাকে এই পায়ে থেকে টানছিল এই পায়ে থেকে টানছিল ঠিক আছে আমাকে নিয়ে চল বলেছিলাম আমি কাঠপুরের কাছে আসবো না তোর যেন আমাকে নিয়ে আমার তো জানাই কি এই অন্ধকার এরকম জায়গায় কেউ বসে আছে আমার ফোনটা কোথায় তো ফোন কই আমার ফোনটা ওখানে পড়ে আমার ফোনটা ওখানে পড়ে আছে না ফোনটা নিয়ে আসবে ওখানে বসে আছি দাঁড়া ওখানে ফোনটা অনেকে বসে আছে দাঁড়া যায়নি যায়নি অনেকে বসে আছে এরকম যা উঠি না আমার ফোনটা নিয়ে আসবে কে ওখানে বসে আছি কে বসে আছে কোনটা এই তো ফোন ফোন এখানটা তুই ওখানে শুয়ে আছিস আমাকে কে যেন টেনে নিয়ে এখান থেকে চলে গেল ওই পায়ের দিকে আমার কিন্তু আশা বুঝতে পারিনি কথা শুনলে আমাদের ভালো হতো সাহস করে এসে আর আমাদের সঙ্গে এরকম আমি তো বলছি জঙ্গলে যাসনি
আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল এখান থেকে ওদিকে। আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে এখন দেখা যাচ্ছে না সেটা গেল কোথায় কোথায় গেল হাত দেখা যাচ্ছে আমাদের কিন্তু ওখানে যাওয়া ঠিক হচ্ছে না আমাদের এই কাঠ ফাট সব ফেলে রেখেছো এখান থেকে আমার হাত থাকা যাবে না হাত কেটে গেছে উল্টো উল্টে চল এখানে থাকা যাবে না কুলটা আবার কখন আমার হাত কেটে গেছে কেটে গেছে হাত কেটে গেছো তুই বাড়ি ও পারে কেউ ওষুধ দিয়েছি এখানটা জানে দাঁড়ানি এখানটা জানে সব নিচ্ছ আচ্ছা এখানে দাঁড়ানি কাঠ ওখানে পড়ে দেখ কাঠ ফাট ওখানে পড়ে দেখ চ পালা আগে ঠিক আছে তো এখানে থাকা যাবে না চল ঠিক আছে জানি রানি এবার এখান থেকে মুখি ধুলো ভর্তি হয়ে গেছে এই উঠি সামনে চলে এখানে কোথায় শান্তি করে এখানে আসা উচিত হয় না আমাদের কোনো শুনলে ভালো হতো চলে ভালো করে ধরে আমি বলেছিলাম